إنني أنا الله لا إله إلا أنا فاعبدني এই আয়াত পর্যন্ত যখন আইছে বোন তাকিয়া দেখে ভাই উমরের চোখ দিয়া যেন পানির নহর জারি হয়ে গেছে। হাসান উমর বলছেন, বোন চল আমাকে নিয়ে নবীজির দরবারে নিয়ে যা। এসেছিলাম যে নবীর মাথা কাটার জন্য গো, সেই নবীর কাছে আমার মাথা আমানত রাখা দিব। নবীজির দরবারে আমাকে নিয়ে চল। এই মাতার আমার নিয়ন্ত্রণে থাকবে না, এই মাতার যত কাজকর্ম আছে নবীর নিয়ন্ত্রণে দেওয়া দিব। সুবহানাল্লাহ। নবীজির দরবারে চলে গেলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ করার কারণে আনন্দে দুই চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। উপস্থিত সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলে তাকবীরে আওয়াজ দিয়েছে। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল নবীজির দরবারে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আপনার সাহাবীরা শুধু একাই তাকবীর দিচ্ছে না, আকাশের মধ্যে গো রহমতের ফেরেশতারাও উমরের ইসলাম গ্রহণে আনন্দে আত্মহারা হইয়া রহমতের ফেরেশতারাও আকাশের মধ্যে তাকবীর দিতেছে। কেমন ব্যক্তি? যে ব্যক্তিকে কোরআন পরিবর্তন করে দিয়েছি, যে ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন গ্রহণ করার কারণে কে পরিমাণ একজন রাষ্ট্রপ্রধান হইলেন। আজ উমরের মতো রাষ্ট্রপ্রধান এই পৃথিবী চায়। যে উমরকে তৈরি করেছে কোরআন, যে উমরকে অন্য কোনো ভার্সিটি তৈরি করেনি, উমর রাদিয়াল্লাহু আনহুকে তৈরি করেছে আল্লাহর কোরআন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন রাষ্ট্রপ্রধান যদি একজন কোরআনওয়ালা হয়, সমাজে আর দুর্নীতি থাকে না, অটোমেটিক সমাজ থেকে দুর্নীতি বন্ধ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আর আমরা রাষ্ট্রপ্রধান দায়িত্বশীল এমন এক ব্যক্তিরে দুইটা বানাই যেটা বেডি লইয়া নাচানাচি করে। আরো কোনো ঠিক নেই, বড় বড় বোতল নিয়ে নাচানাচি করে। এটা কেয়ার বোতল, বুঝতেছেন তো? লক্ষ্য করে দেখুন, এই সমাজ এমনি ভালো হয় না। আদর্শবান শাসক যদি থাকে, এই সমাজের নাগরিক পর্যন্ত আদর্শবান নাগরিক হতে বাধ্য। ঠিক নেই? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কেমন শাসক ছিলেন? এই দেশে চুরি হবে না, ডাকাতি হবে না, প্রতিটা জনগণ তার ঘরের মধ্যে বসিয়া পাওনা পাবে। আর আমরা এমন এক নাগরিক, পাওনা হয় মধুরের কথা, পাওনার লাগি গেলে উষ্টা লাথি খাওয়া লাগে। কথা কোন ঠিক নেই? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ঘুমায় না, মানুষের বাড়ি বাড়ি চক্কর লাগায়। রাত্রিবেলা যখন মদিনাবাসী মানুষরা ঘুমিয়ে যায়, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একদিন প্রচণ্ড ঠান্ডার মধ্যে বের হয়ে গেছে মানুষের খোঁজ খবর জানার জন্য। বের হইয়া তাকিয়া দেখলেন সব মানুষ ঘুমিয়ে গেছে, গাছের পাখিরা পর্যন্ত ঘুমে। কিন্তু হঠাৎ করিয়া একটা মহল্লা থেকে বাচ্চাদের আর্তনাদ শোনা যায়। আর্তনাদ
বলা হয় ওই কান্না যেই কান্নায় কলিজা ধরে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছোট ছোট বাচ্চাদের কান্না শুনিয়া ঘরের কাছে গেলেন। গিয়া দেখলেন একটা মহিলাও কান্না করে, ছোট্ট দুইটা বাচ্চা কান্না করে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ডাকদা বললেন, কে গো, কেন তোমার সন্তানরা কান্না করে? ঘরের ভিতর থেকে আওয়াজ এসেছে, এই দুইটা বাচ্চা একজন শহীদ সাহাবীর বাচ্চা পেটে খিদার যন্ত্রণায় কান্না করে, খাবার দাও নাই কেন গো? এমনি ঘরের ভিতর থেকে আওয়াজ এসে, কে গো, আপনি চিনি না? এ পথিক, কেমনে আমি খাবার দিব? আমার স্বামী কয়েকদিন আগে ইসলামের জন্য জিহাদ করতে গিয়া যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মহিলা, তোমার ঘরে যে খাবার নাই উমরকে জানাইলে না কেন? মহিলা ডাক কয়, পথিক রে, তুমি কি নবীজির হাদিস জানো না? নবীজি বলেছেন, দায়িত্বশীল তারা অধীনস্থ যারা তাদের খোঁজ খবর নেবে। নবীর এমন কোনো হাদিস নাই অধীনস্থ যারা তারা দায়িত্বশীলকে জানাইব। এ পথিক, তুমি তোমার পথে চলে যাও। উমর যদি জানতে পারে আমারও মাথা রাখতো না, তোমারও মাথা রাখতো না। এমনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন বাইতুল মালের দায়িত্বশীল উনারই আজাদকৃত গোলাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনার কাছে ডাক হইল, আরে দে এক বস্তা আটা আমার মাথায় দে, একটা তেল দে, মশলা দে, আমি যাই। শহীদ সাহাবী তার বাচ্চা এবং স্ত্রী না খেয়ে আছি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আমি তো আসামি কাঠ করা দাঁড়ায় যাম। নিজের কাঁধে বহন করিয়া রুটি বানাবার জন্য আটা নিয়ে গেলেন, তেল নিয়ে গেলেন, মশলা নিয়ে গেলেন। নিজের হাতে ঘরের বাহিরে রুটি বানিয়ে দিলেন, ঘরের ভিতরে দিয়া বললেন, মহিলা গো, উমরের রাজ দরবারে যাইয়েন গো। রাজ দরবারে গেলে গো মহিলা আমারে ভাইবেন। পরের দিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়িয়া দুইজন পুলিশ পাঠিয়ে দিলেন, অমুক বাড়িতে যাও, মহিলাকে নিয়ে আসো, ছোট বাচ্চা দুইটারে নিয়ে আইবা, সাবধান, কোনো কষ্ট দিবা না, কোনো ইজ্জত নষ্ট করবা না, সম্মানের সাথে নিয়ে আসবা। আসার পরে দেখা যায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ওনার পাগড়ি মাথার থেকে খুললা দেয়া হয়, ও আল্লাহর বান্দি, নে আমার পাগড়ি তুমি নেও, আমার গলার মধ্যে পাগড়ি দিয়া বান্ধা মসজিদের এই মাথার থেকে এই মাথায় তুমি গোলামের মতন টানা এসরা করো। ওগো আল্লাহর বান্দি, আমি সময় মতন তোমার খাবার তোমার ঘরে পৌঁছাইতে পারি নাই। এই মহিলা ডাকা বলছে, আমিনুল মুমিনিন, ও আমিনুল মুমিনিন, আমার স্বামী শহীদ হওয়ার কয়েকদিন পূর্বে নবীর একটা হাদিস আমাকে শোনাইছেন। আল্লাহর নবী বলছেন, হযরত উমর হইল আমার উম্মতের জন্য একটা রহমত। সুবহানাল্লাহ। উমর হইল উম্মতের জন্য রহমত। রহমত যদি না হইতো আমিরুল মুমিনিন হইয়া কাঁধে বহন করে খাবার পৌঁছায়, সময় মতো দিতে পারে না, এই জন্যে আবার নিজে নিজে শাস্তি চায়। ও আমিরুল মুমিনিন, না, আমার জীবন চাইতে পারে, আমি কোনোদিন আপনার গোলামের মতন শাসাইতে পারিনি। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এইরকম দায়িত্বশীল, এইরকম নাগরিক, এইরকম শাসক যদি এই জমিনের মধ্যে পয়দা হয়, আমাদের সমাজ চুরি থাকতো না, ডাকাতি থাকতো না, জিনা থাকতো না, এইরকম আহাজারি থাকতো না, অটোমেটিক আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে, ঠিক না? এইরকম নেতা দরকার।
নেতা যদি মদ খায় জনগণ যে ইয়াবা খাইব কোনো সন্দেহ আছে? উস্তাদ যদি বিড়ি খায় ছাত্র তো খাইব, ঠিক না? আল্লাহ নবী কি রকম সমাজকে পরিবর্তন করছিলেন আমরা না? নবীজি যেই নাগরিক দুনিয়াবাসীকে উপহার দিয়েছিলেন, এই রকম নাগরিক কিয়ামতের আগেও এই পৃথিবীকে দেওয়া উপহার দেওয়া সম্ভব না। যেই সমাজকে পরিবর্তন করতে হয়, সমাজ থেকে জিনা বন্ধ করতে হয়, সমাজ থেকে চুরি বন্ধ করতে হয়, আল্লাহর কসম কুরআন শিক্ষা ছাড়া সম্ভব না। কোরআন মানুষের কলবে আল্লাহর ভয় তৈরি করে। কার ভয়? আরো জোরে কর। আল্লাহর ভয় যখন তৈরি হবে সমাজ নিরাপদ। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর ভয় যদি গতিটা মানুষের কলবে থাকে, এই সমাজ আর চুরি থাকতো না। আপনার ভিতরে তো আল্লাহর ভয়ই নাই। কুরআন আগে মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকায়। কথা কোন ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আইন করছে দুধের মধ্যে পানি মিশাইবা না। দুধের মধ্যে পানি মিশিয়ে খাওয়া না যায় এরকম না, খাওয়া যায়। দুধের মধ্যে পানি মিশাইয়া বিক্রি করা না যায়, হারাম। এটা দুকা দেওয়া, কথা ঠিক না? হযরত উমর যাইতেছে ঘরের ফাঁস দিয়া, শুনে মা মেয়ের কথা। মা কয়, মেয়ে বকরি কেমন দুধ দিছে? 1 কেজি। 1 কেজি দুধের সাথে 1 কেজি পানি মিশিয়া। মেয়ে ডাক দেখো, মা শুনছেন না ওমরের আইন? মা কয়, বেকল মেয়ে, সালাক কইস না। আমরা সমাজে সালাক কয় তারে যে বেশি বাটফারি করে, কথা কোন ঠিক না? কিন্তু না, সালাক বুদ্ধিমান ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে, জাহান্নামের আযাব থেকে বাঁচা নিজেকে হেফাজত করে, সেই হলো আসল চালাক, আসল বুদ্ধিমান। কথা কোন ঠিক না? কিন্তু আমরা দেশে যেটা সুর বাটফার, এর নাম সালাক। মা কয়, তুই এখনো সালাক হইস না। উমর কি গরত দেখতেছে? আর আসলে উমর কি গরের পিছনে বুঝে শুনতেছে। মেয়ে কয়, মা উমর যদিও দেখতেছে না, কিন্তু উমরের রব তো দেখতেছে। এই যে ভয় ঢুকেছে, এটা কুরআন শিক্ষায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। এক ব্যক্তিরে দেখতেছে যে পানির মধ্যে দুধ ডালতেছে। জিজ্ঞাসা হলো, কি রে তুমি দেখি পানির মধ্যে দুধ ডালো? আমি ফিসাবের কাছে মুড়ি দিছি। ফিসাব কইছে, তুই কি করস? আমি কইছি, আমি দুধের ব্যবসা করি। তো ফিসাবে কইছে, সাবধান, দুধের মধ্যে পানি দিস না। এই জন্য আমি দুধের মধ্যে পানি দিই না, পানির মধ্যে দুধ দিই। দেখছিনি কেমন ডরাইছে? লক্ষ্য করে দেখেন, আল্লাহর ভয় আইতিব। কথা কোন ঠিক কিনা? কষ্ট আছে। লক্ষ্য করে দেখুন, এই সমাজের সাধারণ মানুষগুলোর চরিত্র পরিবর্তন হবে যদি কোরআনের শিক্ষা চালু থাকে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একদিন দৌড়ায় মরুভূমির দিকে, মরুভূমির জঙ্গলের দিকে তিনি যায়। গিয়া দেখি একটা রাখাল বকরি রাখালি করে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেখলো, রাখাল, আমি একজন মুসাফির, একজন পথিক, একটা দুধ, আমার 1 গ্লাস দুধ দরকার, তোমার একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। রাখাল ডাক দেখো, বকরির মালিক আমি না। হযরত উমর বললেন, রাখাল, বকরির মালিক তুমি না, তুমি আমার কাছে বিক্রি করে দাও অর্ধেক মূল্যে। তোমার মালিককে গিয়া বলবা বাঘে খায়ালাইছে, মালিক এটা বিশ্বাস করবে। রাখাল ডাক কয়, দেখতো তো মাশাআল্লাহ সুন্দর লাগে, কিন্তু চরিত্র বুঝি এখনো বদলাইছেন না।
হযরত উমর তিনি যে আমিরুল মুমিনিন এই বেশ দুইটা বাইরেছে না, যখন দেশের দায়িত্ব হয়েছে জনগণের চিন্তায় স্বাস্থ্য কমে গেছে। আর আমরা নেতা নেত্রীরা ক্ষমতায় গেলে স্বাস্থ্য বাড়তে বাড়তে তুতার নিচে গুস্তর টুকরা জুল্লা থাকে। কথা ঠিক না? উমরকে চিনেই যায় না। উমরকে কে রে? চরিত্র আর কি? রাখাল কয় কুরআন আমাকে বলছে মরুভূমিতে একটা মালিককে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। হাজু উমর কয় তুই কি আমারে চিনছ? না, চিনছি না। আমি কইলাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব। রাখালটা কাঁপতে কাঁপতে মাটি ছুঁয়ে উঠছে। যে বেটার নাম শুনে ইবলিস বাতাস এটা দূরে। যদি শুনে আজকে উমর টুকের বাজার, ইবলিস আমি সিলে যাওয়ার দরকার নাই। বাপরে বাপ, বুঝে বললে টুকের বাজার কইলাম। লক্ষ্য করিয়া দেখেন, যেই ব্যক্তির নাম শুনে ইবলিস বাতাস এটা দূরে, এই ব্যক্তির সামনে কইছে চরিত্র ভালা না, এখন তো জিন্দা দাফন করে নিব। আমরার দেশের নেতা নেত্রী হইলে জিন্দুই দাফন করত। কথা ঠিক না? আমরা দেশে আইন আছে, নেতারে গালি দিলে মামলা হয়, নবীরে গালি দিলে মামলা হয় না। দলের বিরুদ্ধে কথা বললে মামলা হয়, ইসলামকে ব্যঙ্গ করলে মামলা হয় না, কোরআনকে ব্যঙ্গ করলে মামলা হয় না, নবীর বিরুদ্ধে কথা বললে মামলা হয় না। এইসব নেতা নেত্রী কক্কর মুসল দেশের রাখাল পর্যন্ত আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ জোরে কর ভাইরা আমার। এই জন্যে কোরআন শিক্ষাই পারে এই সমাজটাকে আদর্শবান সমাজ হিসাবে জাতিকে উপহার দেওয়া। কথা কোন ঠিক না? গান বাজনা এগুলো জিনা বেবিচার বাড়িয়ে দেয়। আর কোরআন সুরকে আল্লাহ ওলি বানায়, ডাকাতকে আল্লাহ ওলি বানায়। সুবহানাল্লাহ জোরে কর। একটা ঘটনা কইয়ালাই, ফুজাইল ইবনে আয়াস রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন ডাকাত, ইরাকের ব্যক্তি, সবাই জানে বড় ডাকাত। একদিন এক ফকির যাইতাছে, সন্ধ্যা হয়ে গেছে এমন এক জায়গায়, যেই জায়গায় ফুজাইল ইবনে আয়াসের লোকেরা তাকে ডাকাতি করত। এখন যাওয়াটা আমার নিরাপদ না, জায়গা পাহাড়ে। আজকে রাতটা পাহাড়ে কোনো গাছে ছায়া তাক্কা দেবো, আর হালকা যাবো বাড়িতে। গাছের ছায়া নিচে গা দেখে এক ব্যক্তি ভাগরি মাথা, লম্বা ডুব্বা, যায় না মাঝে দাঁড়ায় নামাজ পড়তেছে। এমনি ওই ব্যক্তিকে আল্লাহ যেই জঙ্গলে ফুজাইল ইবনে আয়াসের লোক থাকে, এই জঙ্গল দেখা যায় আল্লাহর একজন অলিও আসে। আর আসলে এবারেই ফুজাইল ইবনে আয়াস ডাকাতির লোক বালা, নামাজ পড়ে, পাঞ্জাবি পড়ে। সুবহানাল্লাহ জোরে বল। এই ব্যক্তি কাছে কে হুজুর আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে, ফুজাইল ইবনে আয়াস যদি আমারে ধরে আপনার ধরতে না, আপনার কাছে কিছু টাকা রাখা লাই। ফুজাইল ইবনে আয়াস করে জানো মতো নিচে রেখে দেয়। রাত শেষ, সকালবেলা দেখা যায় সাগরিদরা চতুর্দিকে ডাকাতি করে সোনা দানা টাকা পয়সা নিয়ে আইয়া ফুজাইল ইবনে আয়াসের চতুর্দিকে রাখতেছে। উস্তাদ নিয়ে আইছি সোনা দানা, দূর থেকে দেখতেছে, দেখে নিজের হাতে বাঘর হাত বকরি বাগি দিছি। হ্যাঁ, এখন কিতা করি? যাইমু গা, যাওয়ার আগে একবার চান্স লইয়া দেখি কিতা করে। উস্তাদ দিলে নিমু, না নিতাম না। দিলে নিবে কি? তোমার চেকা তুই এখনো আমি হাত দিছি না, জানো মাঝে নিজে এখন নিয়ে যাও, নিয়ে যাইতেছে গা। সাগরি দেখো উস্তাদ এই ব্যক্তিকে আপনার কোনো আত্মীয় না, আপনার বন্ধু বান্ধব না, পরিচিত কেউ না, বন্ধু বান্ধবে পরিচিত না, তাহলে সাইরা দিলেন যে? আমরা চুরি করতে গিয়ে ডাকাতি করতে গিয়ে কত উষ্টালাতি খাই, আর এই ব্যক্তি সে চাই না দিল, সাইরা দিলেন কেন? ফুজাইল ইবনে আয়াসকে হায় রে, এই লোকটা তো আমার ফুজাইল মনে করছে না, মনে করছে আমি একজন হুজুর। আমার মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, এই দৃশ্য দিকে আমার কাছে টেকা রাখছে। এখন এই অবস্থা যদি তার টেকাটা আমি রাখালাই, কোনোদিন হুজুর দেখলে পাঞ্জাবি টুপি দেখলে কইব ফুজাইল ইবনে আয়াসের লোক আইতাছে।
আমার কারণে আমার নবী সুন্নতের কলঙ্ক হতে পারে না। সুবহানাল্লাহ জোরে কন। আল্লাহ ডাক দেখো, এই ফেরেশতারা, আমার সালেহীন নেককার বান্দা যারা, তাদের তালিকায় ফুজাইল ইবনে আয়াসের নামটা লিখে দাও। যাইতেছে রাস্তা দিয়া সকালবেলা ফজরের নামাজের পরে কারি সাহেব রাস্তার পাশে উনি কুরআন তেলাওয়াত করতেছে। কারি সাহেব, আলাম ইয়া'নি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই মুমিনরা, আর কত চুরি করবা, আর কত ডাকাতি করবা, আর কত ফাওয়াসার করবা? এখনই কি আল্লাহর দিকে ফিরে আসার সময় হয়নি? এই আয়াত যখন কারি সাহেব তেলাওয়াত করছে, আওয়াজটা ফুজাইল ইবনে আয়াসের কানের মধ্যে গিয়ে হচ্ছে। ফুজাইল ইবনে আয়াস কয়, কারি সাহেব মনে হয় আমারও উদ্দেশ্য হইতে করতেছে। সামনে না গিয়া গেছে গিয়া গুইরা কারি সাহেবের ঘরে গিয়া দরজা খুলেন। কেমনে? আমি ফুজাইল ইবনে আয়াস, উস্তাদ, কুরআন ছাড়া কিছু নাই। চিন্তা করছে দরজা না খুলে দরজা ভাঙ্গা লিব বেটা। দরজা খুলছে, খুইলা দেখে আজরাইলের মতন চেহারা, এম তো ডাকাইত, আবার সারা রাত ঘুম নাই, নাটুস নুটুস চেহারা। যে আয়াত করছিলেন আবার করেন। কারি সাহেব, ও তো কোন জায়গায় ভুল করছি, আসলে কল্লাউল্লাহ থাকতো না, করেন আবার। কারি সাহেব পড়তেছে, আলাম ইয়া'নি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কারি সাহেব বলেন, আমি তাকিয়ে দেখি ফুজাইল ইবনে আয়াসের চোখ দেখে যেন পানির নহর জারি হয়ে গেছে। ফুজাইল ইবনে আয়াস ডাক দেখায়, কারি সাহেব, জীবন নষ্ট করে দিয়েছি, গুনাহ করে করে, ডাকাতি করে করে, পাপাচার করে করি। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। যদি আমার আল্লাহ রহমান রহিম না কইতো, জীবনে কত গুনাহ করছি, ডাকাতি করছি, কবই তো গজব দিয়া ধ্বংস করে ফেলতো। জীবন নষ্ট করে দিয়েছি, আর কতদিনই আছি। আর আমি ডাকাতি করতে চাই না, চুরি করতে চাই না। এক্ষুনি আপনার হাত ধরে আমি তওবা করে দিতে চাই। তওবা কইরা ডাকাতি সেটা দিছে। এখন ডাকাতি কইরা যে অবৈধ উপার্জন করছে, এগুলো কি তৈতো এলান পাঠাইছে গ্রামে গঞ্জে। উনার একটা অভ্যাস ছিল, যার ঘরে ডাকাতি করতো তার নাম ঠিকানা লেখা রাখতো। সুবহানাল্লাহ, এলান পাঠাইছে। ফুজাইল ইবনে আয়াস ডাকাতি ছাইরা দিছে, আর ডাকাতি করবে না, ডাকাতি ছাইরা দিছে। যার যার বাড়িতে ডাকাতি করছিল সব ফিরত নিয়ে যাও। লোকেরা কয়, বুঝছি, আগে তো আয়া নিছে, এখন গিয়া কল্লা দিতে হইব, দরকার নাই। ফুজাইল ইবনে আয়াস পরের দিন থেকে ঠিকানা অনুযায়ী প্রত্যেকের বাড়িতে যাওয়া শুরু করছে। যার ঘরটি জান ছিল সব দেওয়া শুরু করছে। দিতে দিতে বিটা ছাড়া আর কিছু নাই। এই যে একজন ব্যক্তিকে ডাকাত থেকে আল্লাহ ওলি বানিয়ে দিল, এটা কোরআন। কথা কোন ঠিক কিনা? কোরআন ছাড়া এই সমাজকে পরিবর্তন করা সম্ভব না। আজকে আমাদের সমাজে চুরি ডাকাতি হয়, জিনা ব্যভিচার হয়, এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে যদি আমরা কোরআনের সাথে সম্পর্ক করি। আজকে আমাদের কোরআনের সাথে সম্পর্ক নাই, নবী সুন্নাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? একটা যুবকে জিজ্ঞেস করে নাই, বেটা দুইটা সুরা হইরা শোনা। আরে না, একটা গান কোনটা কইতা, একটা কইয়ালা, বাংলা কইমো না হিন্দি কইব? দেখছেন কোন দাগ পাইছে?
সিরত দেখেন, লেবাস সুরত সিরত, আল্লাহ এমন এক অবস্থা, আমরা এমন এক প্যান্ট পড়ছে আঁটুর নিচে শিরা, আঁটুর নিচে শিরা, বোঝা যায় কুত্তা কামড় দিছে। 2-3 বছর আগে যখন দেখছিলাম শিরা, তো ভাবছি মানে কুত্তা কামড় দিছে, আর গরিবের হোলা কিনতে পারছে না। পরে শুনি না এটা কুত্তা কামড় না, এটা নাকি ফ্যাশন। তো এখন যে শিরা বুঝা কয় ফ্যাশন, আল্লাহ তো জানে কোন দিন তো ফ্যান্টের সেন্ট করলে করবে ফ্যাশন। আর আগে তো ছিল আঁটুর নিচে শিরা, এখন দেখছি আঁটুর উপরে শিরা, অর্থাৎ অফিসের কাছাকাছি গেছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, ও মুসলমান, আমাদের অবস্থা কেন? হ্যাঁ, সংগ্রামের সময় যে পাকিস্তানিরা পিটেছিল আমরা রে, আমি তো দেখছি না, গল্প শুনছি। দেখমু কেমনে সংগ্রামের 1 বছর পরে আমার বাপে বিয়া করছে, দেখার চান্স আই হয়েছি না। তো গল্প শুনছি, পাকিস্তানিরা পিটাইছে মুসলমানদের চাইতে হিন্দুরা বেশি। হিন্দুরা কয় আমরা পিঠে আমরা মারে, মুসলমান ঘুরিয়ে দিলে সেইটা দেয়, ওনর তো মারে পিঠে হইতাম না। তারও গ্রেফতার হইলে মারিস না, আমরা মুসলমান। পাকিস্তানিরা সাইরা দেয়। পাকিস্তানিদের হেড অফিসের তথ্য গেছে, এই পাকিস্তানি অফিসাররা হিন্দুরা কিন্তু জান বাঁচার জন্য মুসলমান পরিচয় দেয়। এখন পাকিস্তানিরা হিন্দুদেরকে গ্রেফতার করলে জিজ্ঞেস করতো তুমি কোন হও? মই মুসলমান হও। মুসলমান কালেমা বাঁচা। হিন্দুরাও জান বাঁচার জন্য কালেমা শিখালেছে। বাঙালি তো বেকল না, খুব চালাক। কথা ঠিক না? এক রিস্কেট এবার কাগজে লেখছে আমি তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করলাম। এটা লেখিয়া এই স্টারিং করে বইয়া দিচ্ছে। একটা মহিলা আইসে আয়া বন্ধ বলার থেকে এইবার দেবিনী জিন্দাবাজার উঠেন যাইতেছে। কিছুক্ষণ দূরে গিয়ে ম্যাডাম আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ স্কুলে গেছে না, এই কাগজটাকে হইরা আমার শোনা। তো ম্যাডামে হইরা শুনেতেছে আমি তোমার স্বামী হিসাবে গ্রহণ করলাম। ড্রাইভারও কয় আমিও তোমার স্ত্রী হিসাবে গ্রহণ করলাম। দেখছিনি কেমন সালাক বাঙালি। হিন্দুরা কয় আমরাও আবেগ করলাম, আমরাও জানো বাসো জন্য কালেমাসি কালেছি। পাকিস্তানও বেক করলাম, এই তো আরো সালাক। এরপরে যখন হিন্দুরা ধরত, হিন্দুরা গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গে জিকির শুরু করিলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। পাকিস্তানিরা কয় ইল্লাল্লাহ কোস না খাবার উড়া। দেখালে আগার অবস্থা কি দা, দেখলে তো বুঝাইতেছে না। কথা কোন ঠিক কিনা? এখন আমাদের এই অবস্থা হয়েছে। লক্ষ্য করে দেখুন, এই সমাজ থেকে যদি চুরি ডাকাতি বান্দা করতে হয়, একজন যুবককে যদি নামাজি করতে হয়, একজন যুবকের চরিত্র যদি পবিত্র করতে হয়, একজন যুবতীকে যদি একজন আল্লাহওয়ালা বান্দি বানাতে হয়, আল্লাহর কোরআন ছাড়া সম্ভব নয়। আরো যে দেখো লক্ষ্য করে দেখুন, এই কোরআন মানুষের কলবের মধ্যে আল্লাহর ভয় তৈরি করে। যুবক রে আল্লাহকে ভয় করো, যুবতী গো আল্লাহকে তুমি ভয় করো। এই ভয় যদি যুবক যুবতীর অন্তরে ঢুকা যায়, তখন দেখবা আই লাভ ইউ আর হইতো না। কোনো মাইয়া যদি কয় আই লাভ ইউ, হে কইব আই হেট ইউ। আল্লাহর ডরে আমি। কথা বলছি কিনা? লক্ষ্য করে দেখুন, এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের সামনে বিদায় হজ্জের ভাষণে 100 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে বয়ান দেয়। সাহাবায়ে কেরাম বয়ান শুনে কান্না শুরু করছে। বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করলেন। আল্লাহর নবী আপনার বয়ানে বোঝা যায় মনে হয় আপনি বেশি দিন বাঁচতেন না। নবীজি ডাকদা বলছেন, আবু বকর রে তুমি আজকে আমার বয়ানে বুঝছো আমি বেশি দিন বাঁচতাম না। আবু বকর আমার
কাছে যখন ইজা জা নাসরুল্লাহ এই সূরা যখন নাজিল হয়েছে তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইঙ্গিত দিয়া ফেলছে এই পৃথিবীর মেয়াদ আমার শেষ হওয়ার পথে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা যে কোনো সমস্যায় পড়লে আপনার দরবারে আসি। ওগো আল্লাহর নবী, আপনি দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হয়ে যান, মানুষ তার সমস্যার সমাধান কোথায় পাবে? নবীজি বলেন, আমি চলে যাই, রেখে যাই তোমাদের কাছে দুইটা জিনিস। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার সুন্নাত। আমার সুন্নাত এবং আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন এবং আমার সুন্নাত তোমরা গ্রহণ করতে পারো, এই সমাজের মধ্যে মুসলিম জাতির মাথা উঁচা থাকবো, মুসলিম জাতি কোনোদিন লাঞ্ছিত হবে না। এই কোরআন এবং সুন্নাহর সাথে যদি তোমাদের সম্পর্ক থাকে, এই দুইটা জিনিস তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। এই জন্যে কোরআনের সাথে সম্পর্ক রাখবো ইনশাল্লাহ, নবীর সুন্নাতের সাথে সম্পর্ক রাখবো ইনশাল্লাহ। এই যুবকরা মনে করতে পারেন অনেক হায়াত পাইমু, অনেক হায়াত পাইমু, জীবনকে সংশোধন করবো আরো পরে না, আগামীকাল যে সূর্যের আলো দেখবো এই কোনো গ্যারেন্টি আছে? আরো যেরকম গ্যারেন্টি আছে? এই যে বসে আছেন দাঁড়াতে হরমু, এই গ্যারেন্টি নাই। এই জন্যে রাসূলের সুন্নত দেওয়ার জীবন পরিবর্তন করার দরকার আছে নি। সংক্ষিপ্ত তিনটা সুন্নত ক্রিয়ালাই স্মরণ রাখার মতো। এক নম্বর, মিসওয়াকের উপর আমল করবো। মিসওয়াক রাজা সিং ইনশাআল্লাহ। মিসওয়াক কিনতে গিয়ে 100 টাকা লাগে, 200 কত 20 টাকা 10 টাকা, কিন্তু গরগা দেখেন মিসওয়াক নাই, বেরাস কয়েক দর্দন আছে। বেরাস ব্যবহার করেন, কোনো সমস্যা নেই, কোনো গুনাহ না, মাকরু না। কিন্তু মিসওয়াক ব্যবহার করলে দাঁতও পরিষ্কার হয়, দাঁতের মারি মজবুত হয়, আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ জুড়ে কন। জিবরাইল নবীজির সঙ্গে দেখা করতেন একবার দুইবার না, 24,000 বার। সুবহানাল্লাহ জুড়ে কন। 24,000 বার যখন দেখা করছে, দেখা করার শুরুতে বলতে, হুজুর আগে আপনি মিসওয়াক ব্যবহার করুন। ওগো আল্লাহর নবী, মিসওয়াক ব্যবহার যখন আপনি করেন তখন মহান আল্লাহ আপনার দিকে রহমতের নজরে তাকিয়ে থাকে। মিসওয়াকের উপরে আমল করবেন ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ বলি। 2 নম্বর হইল দাড়ি রাখুন। দাড়ি রাজি আছে? হুজুর এখনো বয়স হয়েছে না, বিয়াটা করছি না, আগে বিয়া কমপ্লিট করি। রাখলে বিয়ার আগে রাখেন, নেককার বুঝবে, ফাঙ্কুমার কাটাইতো না, বুঝিনি? যখন দেখবো ছেলের মুখ লম্বা দাড়ি, বিরিঙ্গি মার্কেটের দিকে দিত না, তবু বুঝছি হারকোলে এসব করে দিত না, এটা না। নেককার বউ দুই হায়ালান জান্নাতে যাইবার আগে দুনিয়া থেকে জান্নাতের শান্তি শুরু। আর উল্টা মার্কা যদি কোনো বউ কোনো বেড়ায় হায়, জাহান্নামে যাইবার আগে শাস্তি দুনিয়া থেকে শুরু। কথা কোন ঠিক কিনা? নেককার বউ হইবে, নবীর সুন্নাত রাখবেন ইনশাআল্লাহ। হুজুর রাখতে তো মন চায়, কিন্তু আমার বেগম সাহেব আমার ওয়াইফের তো পছন্দ করে না। যে ওয়াইফের দাড়ি পছন্দ করে না, এটা ওয়াইফ না, এটা হলো ফাইফ। দায় রাখবেন ইনশাআল্লাহ। 3 নম্বর সুন্নতের নাম হইল সালাম। 3 নম্বর সুন্নত কি? সালাম। এই সমাজ পরিবর্তন হয়ে যাবে, একে অপরে সালাম দেয়। রাজি আছি ইনশাআল্লাহ? মনে করেন আপনার পাশের বাড়ির লোকের সাথে আপনার যোগ রয়েছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেছে, ক্ষতি হয় না, মনে মনে কিন্তু গুতাইতেছে, হ্যাঁ রে ঘর থেকে বেরিলি তার চেহারাটা দেখি, হেও হয় ঘর থেকে বেরিলি তার চেহারা দেখি, কিন্তু ঝগড়া করছি, কেমনে কথা কই, একটা সালাম দেয়া দেন, শেষ। কথা ঠিক কিনা? মহব্বত হয়ে দিব, বাবা ছেলেকে দিব, ছেলে বাবাকে দিব, স্বামী স্ত্রীকে দিবে, স্ত্রী স্বামীকে দিবে। আসসালামু আলাইকুম। সালাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আমাদের সালাম হলো সালাম আলাইকুম, এটা কোনো সালামই না। আর বেটানদের আর একটা সালাম আছে, নতুন বিয়া হইলে নতুন বউকে দেখতে আসে খারাপ হচ্ছে, বাড়ি যার বেটান আছে দেখতে আসে, তো শাশুড়ি মা কইতেছে, বউ বৌমা এ বিটি তোমার শাশুড়ি, এ বিটি তো ময়ূরী, হ
হাওয়া দিলে সালাম করে ময়ূরী হাও এক জায়গা ডুবে খাপ লয় আর এক জায়গা মারির মধ্যে খাপ লয় তোর ময়ূরী মাথার মধ্যে হাত দেখো বাচ্চা থাকো গো বাচ্চা থাকো বেডে গিয়ে মাটি খাইয়া বাচ্চা থাকতো এটা কোনো সালামই না সালাম হইল আসসালামু আলাইকুম আমল করুন ইনশাল্লাহ সমাজে মহব্বত পয়দা দিব একে অপরের প্রতি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আরো জোরে বলে আমিন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক কুরআন সুন্নাহ দিয়া জীবন পরিবর্তন করার তাওফিক যেন দান করে সকলে বলি আমিন আল্লাহ মসজিদের ডালাই কাজ শুরু ডালাই কাজ হইতো মসজিদ উন্নতি হইতো এটা আমরা চাই কি চাই না সকলে মিল্লা মসজিদ বানাইতেছেন কেউ 500 টাকা লাগবো কেউ 1000 টাকা কথা ঠিক না কিন্তু মহান আল্লাহ রসুল বলছেন মহান আল্লাহ সকলকে এক একটা বাড়ি